ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার মধ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেন ও ফ্রান্স। স্পেনের রাজধানী মাদ্রিদের উপকণ্ঠ থেকে শুরু করে আভিলা প্রদেশের একাধিক শহরে আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে দাবানলের মৌসুম আরও দীর্ঘ ও ভয়াবহ হয়ে উঠছে। স্পেনের মাদ্রিদের পেলাইওস দে লা প্রেসা এলাকায় বৃহস্পতিবার জরুরি উদ্ধারকর্মীরা ঘরবাড়ি রক্ষায় প্রাণপণ চেষ্টা চালান। স্প্যানিশ মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের প্রকাশিত ভিডিওতে দেখা যায় আবাসিক এলাকার পাশে বিশাল অগ্নিকাণ্ড এবং আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে স্থল ও আকাশ দুদিক থেকেই অভিযান চালাচ্ছেন। মাদ্রিদের পাশাপাশি আভিলা প্রদেশের বুরগোহন্দো ও নাভালুয়েঙ্গা এলাকায়ও দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাভালুয়েঙ্গায় আলবেরচে নদী থেকে হেলিকপ্টারে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দশকের বাসিন্দা হয়েও তারা এত ভয়াবহ আগুন আগে কখনো দেখেননি। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে একাধিক শহরে ঘরে অবস্থানের নির্দেশ জারি করা হয়েছে। এদিকে স্পেনের সেভিয়ায় তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড গরমে পর্যটকরা ছায়া ও পানির আশ্রয় নিচ্ছেন। But for me, it's not too bad, and Sevilla is so beautiful. I don't mind the heat. আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি চলতি গ্রীষ্মে স্পেনের তৃতীয় তাপপ্রবাহ, যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের কোটিনিয়াক এলাকায় দ্রুতগতির দাবানল বনাঞ্চল গ্রাস করছে। আগুন নেভাতে হেলিকপ্টার ও বিশেষ অগ্নি নির্বাপন বিমান মোতায়েন করা হয়েছে। একই সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরন্ত এলাকায় দাবানলের কারণে রাতারাতি 10,000-এর বেশি মানুষকে ক্যাম্প সাইট ও আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বোর্দোর পশ্চিমে পর্যটন কেন্দ্র আরকাসো উপসাগরের কাছে আগুনে ইতিমধ্যে অন্তত ৩,১০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। উদ্ধার কাজে দমকল বাহিনীর পাশাপাশি ফরাসি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস ওয়াইল্ড ফায়ার মনিটরিং সার্ভিসের তথ্য অনুযায়ী চলতি বছরে স্পেনে এরই মধ্যে ১০৪,৪২৩ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। একই সময় ফ্রান্সে পুড়েছে ৪১,৭৮১ হেক্টর জমি। ফলে দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ এখন স্পেন। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।